কি ব্যাপার বন্যা, নামাজ না পড়ে বসে আছো? মা, শরীর ভালো না, তাই পড়িনি। কি হয়েছে শরীরের? মা, পিরিয়ড হয়েছে তো, তাই পেট ব্যথা। ও আচ্ছা। সন্ধ্যার পর কাজের মেয়ে ডাইনিং টেবিলে নাস্তা দিল। কাজের মেয়ে বন্যাকে ডাকতে এসেছে। মামি, নানি নাস্তা খাইতে ডাকে। যাও, আমি আসছি। টেবিলে সবাই বসে আছে। বাসু, শ্বশুর শাশুড়ি, নানা শ্বশুর আর আবির। বন্যা চেয়ার টেনে বসতে গেল, এমন সময় শাশুড়ি বলল, তুমি কর্নারের চেয়ারটায় বসবে এখন থেকে। বন্যা কিছুই না বুঝে বলল, আচ্ছা। নাস্তা শেষ করে যখন যে যার ঘরে চলে গেল, বন্যা টেবিল গোছাচ্ছে। এমন সময় বন্যার শাশুড়ি বলল, শোনো বৌমা, আমার কোনো মেয়ে ছিল না, তাই আমার ঘরে যে কেউ নাপাক অবস্থায় ডাইনিং টেবিলে খাবার খাবে এমনটা হয়নি। বড় বউ জানে, তোমাকেও ব্যাপারটা বলে দেওয়া ভালো। পিরিয়ড হলে টেবিলে এসে খাবার খাবে ভালো কথা, কিন্তু সবসময় একই চেয়ারে বসবে। তোমার এই নাপাক শরীর নিয়ে অন্য চেয়ারে বসার পর যদি আমরাও সেই চেয়ারে বসি, তবে আমরাও অপবিত্র হয়ে যাব, আর আমাদের গুনাহ হবে। আমাদের পিরিয়ড হলে আমাদের ঘরের কোনো বউকে আমার শাশুড়ির রান্নাঘরে ঢুকতেও দিত না। খাবার নাপাক হবে তাই। এই জন্য তোমার পিরিয়ড ভালো না হওয়া পর্যন্ত তুমিও রান্নাঘরে ঢুকবে না। কাজের মেয়ে আছে, ও ওই 1 সপ্তাহ রান্না করবে। বন্যার শাশুড়ির কথাগুলো অবাক হয়ে একটানা শুনে গেল। কোনো কিছু বলার সাহস আর পেল না, শুধু হাসূচক মাথা নাড়ালো। সে রাতের কথা, ড্রয়িং রুমে সবাই বসে টিভি দেখছে। বন্যা নিজের রুম থেকে ড্রয়িং রুমে আসলো। সোফা বসতেই এমন সময় শাশুড়ি বন্যাকে ডাক দিয়ে বলল, দাঁড়াও, তুমি সবাই বসবে না। আগামী 1 সপ্তাহ তুমি যে জায়গায় বসছো সেখানে অন্য কেউ বসলে নাপাক হয়ে যাবে সে। তারপর কাজের মেয়েটা এসে বন্যাকে একটা ব্যথের মোড়া দিয়ে গেল। শাশুড়ি আবারও বলল, 1 সপ্তাহ পর মোড়াটা ধুয়ে দিবে ভালো করে, আর ডাইনিংয়ে যে চেয়ারটাই বসে খেলে সেটাও ধুয়ে দিবে। বন্যা শুধু শুনেই বলল। জি মা। টিভির রঙিন পর্দার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বন্যা। পদ্মার জলগণিতে চোখের পানি টলমল করছে বন্যার। বুকে বুকে হু হু করছে, মনে মনে ভাবছে, আল্লাহ, এ কোন ঘরে আমায় ফেললে? মা, কোথায় পাবো এ ঘরে? আমার মা তো কখনো আমায় এইভাবে রাখিনি। নিজের মেয়ে হলে কি এরা এমনটা করতে পারতো? 3-4 দিন পরের ঘটনা। নতুন বউকে দেখতে এসেছে বন্যা চাচা শ্বশুর আর চাচি শ্বশুরি। রাতে খাবার খেতে বসেছে সবাই। বন্যা সবাইকে আপ্যায়ন করছে দাঁড়িয়ে। এমন সময় চাচি শ্বশুরি বলল, তুমি নতুন বউ, তুমি কেন দাঁড়িয়ে আছো? আসো একসাথে খাই। এই বলে বন্যাকে একরকম জোর করে টেনে বসালো খেতে অন্য একটা চেয়ারে। কিন্তু বন্যার শাশুড়ির রাগে এক দৃষ্টিতে বন্যার দিকে তাকিয়ে থাকলো, আর ইশারায় বন্যাকে ওই চেয়ারে না বসার জন্যই বলল। কিন্তু চাচি শাশুড়ির জোরাজোরিতে বন্যা না বসে থাকতে পারল না। গলা দিয়ে খুব কষ্টে ভাত নামলো বন্যার। রাতে সব মেহমান যাবার পর বন্যার শাশুড়ি বন্যাকে অনেক কথা শোনালো। মা বাবা শিক্ষা দেয়নি তোমায়? আমি তোমায় নিষেধ করার পরেও কেন ওই চেয়ারে বসলে? তারপর সে রাতে বন্যার শাশুড়ি রাগ করে ডাইনিংয়ের সবগুলো চেয়ার বন্যাকে ধোয়ালো। বন্যা এক এক করে সবগুলো চেয়ার বাথরুম গিয়ে ধুলো। বাথরুমের কল ছেড়ে অযোধ্যায় কাঁদতে লাগলো বন্যা, আর ভাবতে লাগলো বাকি জীবনটার কথা, বাস্তব জীবন থেকে নেয়া গল্পটি। বিদ্রোহী, আমি কখনোই পিরিয়ড বিষয় নিয়ে লিখিনি বা লিখতে চাইওনি। শুধু ছোট্ট কিছু সত্য ঘটনার উদাহরণ দিয়ে বলতে চেয়েছিলাম যে পিরিয়ড হলে মানুষটা পৌঁছে যায় না,
এটি একটি মেয়ের সংসার জীবনে ঘটে যাওয়ার প্রথম একটি ঘটনা। হাদিস ও কোরআনে ততটুকু মানুন যতটুকু নির্দেশ করা হয়েছে। মিথ্যা বানোয়াট মন গড়া হাদিস বানিয়ে মানুষকে ছোট করবেন না, আর নিজেরও পাপের ভাগীদার হবেন না। আর ঘরের বউটাকে গোড়াতে এসে এতটা টায়ার দিতে যাবেন না, তাহলে শাশুড়ি হিসেবে আপনিও আপনার শ্রদ্ধাটুকু হারাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।